সিংহের সরকারি কলেজ 2020-21 শিক্ষাবর্ষ ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজ রবিবার 29/11/2020 বেলা 12টা। এই সময়ে সিংহের কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমের এখনকার যে সেশন ব্যবসা শিক্ষা শাখার, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংহের সরকারি কলেজ। এখনকার এই ক্লাস কার্যক্রম অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অর্থাৎ প্রত্যেক রবিবার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ উৎপাদন প্রোডাকশন, এই অধ্যায়ের আলোচনায় আমরা আছি। এই অধ্যায়ের আলোচনার যে বিষয় নিয়ে আমরা আলোচনা আছি সেটা হচ্ছে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। এবং উৎপাদনশীলতার আলোচনার ঠিক আজকের শেষ আলোচনা, সেটা হচ্ছে উৎপাদনশীলতা কিভাবে কি করা যায়, বৃদ্ধি করা যায়, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ। উৎপাদনশীলতা, প্রিয় শিক্ষার্থী, তোমরা কি কেউ সংযুক্ত আছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি সংযুক্ত আছো? হ্যালো। আচ্ছা, যা হোক, আমরা এই উৎপাদনশীলতার যে লাস্ট আলোচনা অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ, মেজার টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ, আমরা এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, তাই তো? উৎপাদনের দক্ষতা এনে একটি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চায়। আর এই জন্যই যেই বিষয়ের উপর গুরুত্ব দিলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাবে, এমন বিষয়গুলোর উপর অতিরিক্ত বা এমন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে কিন্তু কি করতে হয়, উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হয়। এমনতর বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আর সেই বিষয়গুলি হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ। তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ সমূহ হচ্ছে, প্রথমত আধুনিক প্রযুক্তি, তারপর হচ্ছে আধুনিক প্রযুক্তি, দ্বিতীয় হচ্ছে যথাযথ বিন্যাস। ফাহিম, চলে যায় কেন? আধুনিক প্রযুক্তি, যথাযথ বিন্যাস, তারপর হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া, তারপর হচ্ছে উৎসাহমূলক ব্যবস্থা, সুসম্পর্ক, উন্নত কাঁচামাল, আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, উন্নত কাঁচামাল, দক্ষ মানব সম্পদ, উন্নত কার্য পরিবেশ, গবেষণা এবং উন্নয়ন বা গবেষণা ও উন্নয়ন, তারপর হচ্ছে মান ও ব্যয় সচেতনতা, মান ও ব্যয় সচেতনতা। এমনতর বিষয়গুলোর
প্রতি গুরুত্ব দিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলেই উৎপাদনশীলতা কি পায়? বৃদ্ধি পায়। আমি আবার বলছি, উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ। উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ সমূহ হচ্ছে আধুনিক প্রযুক্তি, যথাযথ বিন্যাস, উন্নত উৎপাদন প্রক্রিয়া, উৎসাহমূলক ব্যবস্থা, সুসম্পর্ক, উন্নত কাঁচামাল, আধুনিক ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ, উন্নত কার্য পরিবেশ, গবেষণা ও উন্নয়ন, লাস্টলি ব্যয় ও কি বলে যে মান ও ব্যয় বিশ্লেষণ, মান ও ব্যয় বিশ্লেষণ। এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে কি করা যায়? গুরুত্ব দিলে কি করা যায়? উৎপাদনশীলতা কি করা যায়? বৃদ্ধি করা যায়। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। অর্থাৎ বর্তমান সময়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আধুনিক স্বয়ংক্রিয় মেশিন বা আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে উৎপাদনশীলতা কি করা যায়? বৃদ্ধি করা যায়। আধুনিক স্বয়ংক্রিয় এবং উন্নত উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। অল্প সময়ে বেশি উৎপাদন হয়। অল্প সময়ে বেশি উৎপাদন হলে ব্যয় হ্রাস পায়। ব্যয় উৎপাদন কার্যক্রমে ব্যয় হ্রাস পেলে কিন্তু উৎপাদনশীলতা কি পায়? বৃদ্ধি পায়। তাই তো আধুনিক উৎপাদন কার্যক্রমে তোমরা কি শুনতে পাচ্ছ? এজন্য আধুনিক উৎপাদন কার্যক্রম, আধুনিক উৎপাদন কার্যক্রমে স্বয়ংক্রিয় আধুনিক উৎপাদন পদ্ধতি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কি করা যায়? উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যথাযথ বিন্যাস। যথাযথ বিন্যাস। বিন্যাস বলতে উৎপাদন কার্যক্রমে বিন্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ উৎপাদন কর্মযোগ্য বা উৎপাদন কার্যক্রম যেখানে চলে সেটা হচ্ছে কারখানা। কারখানাতে কিন্তু উৎপাদন কার্যক্রমের বিষয়গুলোকে যথাযথভাবে কি দিতে হয়? সাজাতে হয়। অর্থাৎ কারখানায় উৎপাদন স্থলে যন্ত্রপাতির অবস্থান দেওয়া, শ্রমিক কর্মচারীদের কাজের অবস্থান দেওয়া বা তাদের জন্য জায়গা দেওয়া এবং উৎপাদনের স্বার্থে অন্যান্য উপকরণের যেই যোগান বা অন্যান্য উপকরণের জন্য যে স্থানের সংকুলন দেওয়া, এগুলোকে কেন্দ্র করে বিন্যাস যত ভালো হবে, উৎপাদন পরিবেশে সময় তত কম লাগবে, ঝুঁকি তত কম থাকবে এবং উৎপাদন কার্যক্রম চলাকালীন সময়ে শ্রমিক কর্মচারী নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রমকে কেন্দ্র করে চলাফেরা করতে পারবে। এতে করে কাজের গতি বাড়বে এবং উৎপাদনের সময় কম নেবে। এতে করে সার্বিকভাবে উৎপাদন দক্ষতা কি আসবে? উৎপাদন কার্যক্রমে কি আসবে? দক্ষতা আসবে এবং এই দক্ষতা থেকে কিন্তু উৎপাদনশীলতা কি হবে? অর্জিত হবে। তারপর হচ্ছে যথাযথ বিন্যাস। বিন্যাসের পরে তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া। উন্নত উৎপাদন প্রক্রিয়া। উন্নত উৎপাদন প্রক্রিয়া বলতে বোঝায়, আমরা আগে আলোচনা করেছি যে উৎপাদনে প্রভাব বিস্তারী উপাদানের মধ্যে আমরা যেটা আলোচনা করেছি আধুনিক বা উন্নত উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া বলতে বোঝায় একটি উৎপাদন কার্যক্রম চলাকালীন সময়ে একটি কারখানার উৎপাদন ইউনিটগুলোকে যেভাবে বিন্যস্ত করা হয় বা যেভাবে সাজানো হয় তার উপর ভিত্তি করে কিন্তু মানে প্রক্রিয়া কোনো ক্ষেত্রে প্রক্রিয়া বড় হতে পারে বা কোনো ক্ষেত্রে প্রক্রিয়া কম হতে পারে। তবে যতদূর সম্ভব উৎপাদন ইউনিট মানে যুক্তিসঙ্গতভাবে উৎপাদন ইউনিট স্থাপন করে এবং এই উৎপাদন ইউনিটে আধুনিক যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতির প্রয়োগ এবং আধা প্রস্তুত কাঁচামাল এমনতর বিষয়কে বিবেচনা রেখে যদি উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সেটা হচ্ছে কি উন্নত উৎপাদন
প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়াতে অর্থাৎ একটি পণ্য ইনপুট এবং আউটপুট, একটি পণ্য কাঁচামাল ব্যবহার থেকে শুরু করে মানে ফাইনালি বা সর্বশেষে যে পরিণত পণ্য রূপ দিতে গেলে যে সমস্ত পর্যায়গুলো অতিক্রম করে সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। এখন এই পর্যায় যত লেন্দি হবে বা পর্যায় যত বেশি হবে সেখানে কিন্তু সময় বেশি নিবে, আবার একবারে সময় কম নিলেও কিন্তু মানে কি বলে উৎপাদন প্রক্রিয়া কিভাবে বাড়াতে হবে। তাহলে যুক্তিসঙ্গত বিষয়গুলি বিবেচনা করে আধুনিক স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতির মানে প্রয়োগের মাধ্যমে আধা প্রস্তুত কাঁচামাল বা এমনতর বিষয়কে বিবেচনা করে কি করতে হবে, উন্নত উৎপাদন প্রক্রিয়া কি করতে হবে, প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে কি করতে হবে, পরিচালনা করতে হবে। সেটা হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া। তারপর হচ্ছে উৎসাহমূলক ব্যবস্থা। বর্তমান কি বলে শ্রমিক কর্মী ব্যবস্থাপনায় অথবা বর্তমান কারখানা ব্যবস্থাপনার মধ্যে কিন্তু উৎসাহমূলক ব্যবস্থা একটি অন্যতম বিষয়। উৎসাহমূলক ব্যবস্থা বলতে মূলত বোঝায় মালিক পক্ষ যে তার উৎপাদনের স্বার্থে যে সমস্ত দক্ষ মানে জনশক্তি ব্যবহার করে, এই সমস্ত জনশক্তি তাদের মানে কি বলে যে তাদের যে শ্রম এবং মানসিক শ্রম এবং শারীরিক শ্রম প্রতিষ্ঠানে ব্যয় করে, তার মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন কার্য নির্বিঘ্নে কি করতে পারে, চলতে পারে। আর নির্বিঘ্নে উৎপাদন কার্য চালাতে গিয়ে মানে সেখানে কিন্তু শ্রমিক কর্মচারীরা যদি প্রতিষ্ঠানের প্রতি প্রতিশ্রুতিশীল থাকে এবং প্রতিষ্ঠানের প্রতি যদি আস্থা না থাকে, সেখানে কিন্তু তাদের মানে স্বাচ্ছন্দ্যে কি করতে পারে না, কাজ করতে পারে না। আর তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কিন্তু তাদের উৎসাহ, কাজের উৎসাহ কি করা যায়, বৃদ্ধি করা যায়। অথবা তাদেরকে যে কি বলে যে তাদের কাজে যোগদানের পর তাদের মানে যুক্তিসঙ্গত অথবা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, নির্দিষ্ট সময়ান্তে তাদের যে কার্যকর্মকালীন সময়ে তাদের প্রমোশনের ব্যবস্থা করা, তাদের বোনাস অথবা তাদেরকে কাজে অধিকতর দক্ষ বা উপযোগী করার জন্য উন্নত বা উচ্চতর প্রশিক্ষণ দেওয়া, আরো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে একটি প্রতিষ্ঠান কর্মী তাদের কাছ থেকে যে কি করতে পারে, ভালো কাজ আদায় করতে পারে। এবং এই বিষয়গুলো কিন্তু তাদের তাদের মানে কাজে উৎসাহ পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কি রাখে, ভূমিকা রাখে। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে সুসম্পর্ক। সুসম্পর্কের কারখানা অভ্যন্তরে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে উৎপাদন কার্যক্রমের সাথে যারা জড়িত, অর্থাৎ শ্রমিক পক্ষ, মালিক পক্ষ বা বিভিন্ন পর্যায়ের যে কি বলে সুপারভাইজার, কর্মকর্তা, কর্মচারী বা ম্যানেজার, যারা যে এই সমস্ত কার্যক্রমের সাথে জড়িত, দায়িত্ব পালন, উৎপাদন কার্যক্রম বা উৎপাদন দায়িত্ব পালনের সাথে জড়িত, তাদের মানে কি বলে যে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে প্রতিষ্ঠানের অত্যন্ত কি বলে যে গোড়া থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন মানে কাজকর্মে কি করতে পারে, বিঘ্ন ঘটতে পারে বা পরিবেশের ভালো পরিবেশ বিঘ্নিত হতে পারে। এতে করে উৎপাদন কার্যক্রম আরো যত ভালোভাবে চলার কথা সেটা কি হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। তাহলে সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক উত্তরোত্তর সম্পর্ক মানে শ্রমিক মালিক এবং মানে শ্রমিকদের সাথে আরো তাদেরকে পরিচালনা বা তাদের দায়িত্বের সাথে বিভিন্ন যে এক্সিকিউটিভ বা নির্বাহী বা মানে উচ্চতর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিম্নতর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা মধ্য লেভেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সবার সাথে সবার কি টপ টু বটম কি থাকতে হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হয় বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হয় এবং সম্পর্ক বজায় রাখতে হয়, সম্পর্ক লালন করতে হয়। তাহলে সুসম্পর্ক একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, সুসম্পর্ক। তারপরে হচ্ছে উন্নত কাঁচামাল। উন্নত মানে একটি প্রতিষ্ঠান যে পরিণত পণ্য উৎপাদন করবে তার সাথে যুক্তিসঙ্গত মানসম্মত কাঁচামাল প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজন। মান মানে উৎপাদিত পণ্যের কাঁচামাল যত ভালো হবে, উৎপাদিত পণ্যের মান তত ভালো হবে এবং সেই পণ্য উৎপাদনের সময় কম লাগবে এবং সেই পণ্য উৎপাদন প্রক্রিয়ায় অপচয় বা কি বলে সময় অপচয় হবে না, তারপরে মালামাল অপচয় হবে না, নষ্ট হবে না এবং উৎপাদিত পণ্য মানসম্মত হবে। তাহলে এমনতর বিষয়গুলা যদি এবং যদি কাঁচামাল ভালো হয় তাহলে উৎপাদন প্রক্রিয়া সময়ও কম নিবে, মানে নষ্ট হবে না এবং মানসম্মত পণ্য উৎপাদন হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু উৎপাদনের সাথে অত্যন্ত যুক্তিযুক্ত বিষয়, যে মালামাল নষ্ট না হওয়া এবং
মানসম্পন্ন পণ্য উৎপাদন হওয়া এবং উৎপাদনকালীন সময়ে সময় কম লাগা এবং অপচয় বা নষ্ট না হওয়া। তাহলে যদি উন্নত কাঁচামাল হয় তাহলে উৎপাদন গোড়া থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকগুলা কারণেই কিন্তু এই উৎপাদনশীলতা কি পেতে পারে, বৃদ্ধি পেতে পারে উন্নত কাঁচামালের কারণে। কাঁচামাল তারপর হচ্ছে কি বলে যে আধুনিক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আধুনিক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে বোঝায় যে বর্তমান উৎপাদন প্রক্রিয়া যে গতানুগতিক ব্যবস্থার পরিবর্তে যে আধুনিক টিপসই যে নীতি বিজ্ঞান ভিত্তিক যে ব্যবস্থাপনা, এই সমস্ত কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। অর্থাৎ সুপরিকল্পিত উৎপাদন কার্যক্রমের পরিকল্পনা, তারপরে যে বিন্যাস, তারপরে শ্রমিক কর্মচারী নিয়োগ, তারপরে হচ্ছে শ্রম বিভাগ ব্যবস্থা প্রবর্তন, তারপরে হচ্ছে সময় এবং গতির বিশ্লেষণ, এই সমস্ত আধুনিক যে বিজ্ঞানসম্মত উৎপাদন কার্যক্রমে শ্রমিক কর্মী সম্পর্ক এমনতর বিষয়গুলা আধুনিক উৎপাদন ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে প্রয়োগের মাধ্যমে কি করা যায়, উৎপাদনশীলতার বিষয়গুলা, সার্বিক উৎপাদনশীলতার সর্বক্ষেত্রে উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত যে সমস্ত প্রেক্ষাপট আছে সেখানে সব ক্ষেত্রে এই বিষয়গুলা কি করে থাকে, কাজ করে থাকে। আর এভাবে কাজ করলে বিজ্ঞানসম্মত নীতি অনুসরণের মাধ্যমে যে আধুনিক বা যুক্তিসঙ্গত পরিকল্পনা, তারপরে হচ্ছে যেটা বললাম যে সময় এবং গতি বিশ্লেষণ, শ্রম বিভাগের প্রবর্তন, তারপরে উৎপাদন প্রক্রিয়া যথাযথ বিশ্লেষণ, এমনতর বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কি করতে হয়, আধুনিক বিজ্ঞানসম্মত রীতি উৎপাদন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। তাহলে কি করা যায়, উৎপাদনশীলতা কি করা যায়, নিশ্চিত করা যায়। তারপর হচ্ছে দক্ষ মানব সম্পদ। একটি প্রতিষ্ঠানের জন্য দক্ষ মানব সম্পদ বলতে যে যারা প্রতিষ্ঠানে কর্মরত, কি বলে আমরা বলছি যে উচ্চ ব্যবস্থাপনা স্তর, মধ্যম ব্যবস্থাপনা স্তর বা নিম্ন ব্যবস্থাপনা স্তর, সব লেভেলেই কিন্তু প্রত্যেকেই কি বলে যে প্রতিষ্ঠানকে কি দিয়ে থাকে, মানসিক এবং কি দিয়ে থাকে, শারীরিক শ্রম দিয়ে থাকে। কেউ কেউ শারীরিক শ্রম বেশি, মানসিক শ্রম কম, কেউ কেউ শুধু মানসিক শ্রম বা শারীরিক শ্রম। তাহলে এভাবে কিন্তু তাদের মেধা কিন্তু তাদের প্রতিষ্ঠানের পক্ষে কাজে লাগে। তাহলে তাদের মেধা কাজে লাগানোর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের উৎপাদনে উৎকর্ষতা অর্জন করে বা উৎপাদনশীলতা অর্জন করে। এখন মানব সম্পদের মান প্রত্যেক পর্যায়ে কিন্তু মানুষই কিন্তু কাজ করে, মানুষ চিন্তা বা পরিকল্পনা মানুষ করে এবং পরিকল্পনা বাস্তবায়নও মানুষ করে, এবং মেশিন, যন্ত্রপাতি, অপারেটিং বা বিভিন্ন যে সম্পদ, এগুলোর ব্যবহারও কিন্তু মানুষ করে। তাহলে মানব সম্পদের মান যত ভালো হবে, সম্পদের ব্যবহার তত ভালো হবে, সম্পদের ব্যবহার যত ভালো হবে, চুরি অপচয় হ্রাস পাবে, উন্নত মানসম্পন্ন পণ্য উৎপাদন হবে, সেখানে কি বলে যে অন্য কোনো অপতৎপরতা হবে না বা থাকবে না। এতে করে প্রতিষ্ঠানের সব রকমের সম্পদ কি হবে, সম্পদের রক্ষণাবেক্ষণ হবে এবং উৎপাদনে দক্ষ কর্মীর দ্বারা উৎপাদনের সময় কম লাগবে এবং অপচয় কম হবে, এবং দক্ষ কর্মকর্তা কর্মচারীর মধ্যে তাদের যে উৎপাদন কার্যক্রমে যে যা উৎপাদন হয় সেটাও মানসম্মত হবে। আর এই জন্যই দক্ষ মানব সম্পদের সাথে জড়িত যে সার্বিক একটি প্রতিষ্ঠানের যে সকল বিষয়, অর্থাৎ পরিকল্পনা থেকে শুরু করে উৎপাদন, বন্টন, নিয়ন্ত্রণ, তারপরে উৎপাদন কাজ তদারকি করা, যারা তদারকি করে তাদের দক্ষতা, যাদেরকে তদারকি করবে তাদের দক্ষতা, তারপরে যারা পরিকল্পনা করবে পরিকল্পনার দক্ষতা, সব ক্ষেত্রে যদি এখানে মানব সম্পদের মান বলতেই এই যারা উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত তাদের কাজের দক্ষতা, কাজের দক্ষতাকে মূলত মানব সম্পদ হিসেবে কি করা হচ্ছে, গণ্য করা হচ্ছে। তাহলে মানব সম্পদের মান যত ভালো হবে, উৎপাদনশীলতা তত বেশি কি হবে, অর্জিত হবে। এ হচ্ছে দক্ষ মানব সম্পদ। তারপর হচ্ছে যে এই গবেষণা এবং উন্নয়ন। একটি প্রতিষ্ঠান বর্তমানে যে কার্যক্রম নিয়ে তার বাজারে আছে, অদূর ভবিষ্যতে তার আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে
বাজারে তার কি ধরনের পণ্য অথবা তার কি ধরনের পণ্যের কি পরিবর্তন আনা দরকার, অথবা পণ্যের ডিজাইন পরিকল্পনা, অথবা নতুন কোনো পণ্য সংযোজন, পণ্য লাইনের মধ্যে নতুন কোনো পণ্যের আবির্ভাব, অথবা এই ব্যবসা থেকে অন্য কোনো বাজার এবং কি বলে যে বাজার গবেষণার মাধ্যমে কি বলে যে বাজারে বাজারে প্রতিনিয়ত বিভিন্ন পরিবর্তনশীল অবস্থায় একটি কোম্পানি বা একটি বাজার থেকে প্রতিষ্ঠানের পক্ষে মুনাফা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়, এই সমস্ত প্রেক্ষাপটে কোম্পানি নতুন কোন ব্যবসার দিকে ঝুঁকতে পারে বা নতুন কোন ব্যবসা গ্রহণ করতে পারে, নতুন কি পণ্য উৎপাদন করতে পারে, অথবা তার প্রতিযোগীর সাথে কম্পেয়ার করে তার পণ্যের মান অথবা তার পণ্যের যে বৈশিষ্ট্য, কার্যক্ষমতা, গুণাবলী, এমনতর বিষয়গুলো কেমন হতে পারে, অথবা অদূর ভবিষ্যতে তার ব্যবসায়িক পরিকল্পনার মধ্যে কেমনতর গুণগত পরিবর্তন আসতে পারে, তাই না? এমনতর বিষয়গুলোকে পারিপার্শ্বিক বিশ্বের যে পরিবর্তনশীল অবস্থা এবং সেই পরিবর্তনশীল অবস্থা ব্যবসা তার কারণে ব্যবসাও প্রতিনিয়ত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনশীল অবস্থার সাথে খাপ খাওয়ানো যে ব্যবসায়িক কর্মনীতি বা ব্যবসায়িক যে কর্ম কৌশল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের কিন্তু গবেষণা এবং কি আছে, উন্নয়ন বিভাগ আছে, যারা তাদের মেধা এবং কি বলে যে বিবেচনা কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য যে পরিবর্তনশীল চিন্তা নিয়ে আসে বা নতুন কোনো ভাবনা নিয়ে আসে, সেটা কিন্তু প্রতিষ্ঠানের মানে উত্তরোত্তর প্রতিষ্ঠানের সমৃদ্ধি বা সম্প্রসারণ, অথবা প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক সামর্থ্য অর্জন, অথবা একটি অর্থনীতিতে বা একটি দেশে তাদের যে ব্যবসায়িক যে স্ট্রেংথ, বিজনেস স্ট্রেংথ, সেগুলো সৃষ্টিতে অত্যন্ত কি রাখে, গুরুত্বপূর্ণ কি রাখে, প্রভাব রাখে। দেশীয় বা আন্তর্জাতিক ভাবে একটি কোম্পানিকে কি এনে দেয়, পরিচয় এনে দেয়। তাহলে এমনতর মানে প্রেক্ষাপটে কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য কি থাকতে হয়, একটি প্রতিষ্ঠানের গবেষণা এবং উন্নয়ন বিভাগ থাকতে হয়। তারপরে লাস্টে যেটা আমরা বলতেছিলাম, জি, লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে মান ও ব্যয় বিশ্লেষণ। মান ও ব্যয় বিশ্লেষণ একটি প্রতিষ্ঠানের জন্য মানে হ্যাঁ, উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ব্যয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান যে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, সর্বক্ষেত্রে কিন্তু তার ব্যয়, অর্থাৎ তার যে মূলধনের যে কি হয়, ব্যবহার হয়, সর্বোপরি তার যে উৎপাদন আসে, এই উৎপাদন সে বিক্রি করে তার যে রিটার্ন আসে, তার টোটাল বিনিয়োগ এবং রিটার্ন, এই দুইটার পার্থক্যই তো মুনাফা। কিন্তু সেটা অর্জন করতে গেলে কোম্পানিকে মানে মানে কস্ট মিনিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা কথা আছে যে কস্ট মিনিমাইজেশন বলতে খরচ যত সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, মুনাফা তত কি হয়, নিশ্চিত হয়। অর্থাৎ একটি কোম্পানি কিন্তু খরচ যত সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারলে লাভটা এই পরিমাণ হলো, খরচ আরো সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারলে কস্ট ওরকম ভাবে মিনিমাইজ হলে লাভের পরিমাণটা আরো বাড়তে পারে। তাহলে যদি লোকসান হতো, তাহলে যদি ব্যবস্থাপনাটা আরো ভালো হতো, কস্ট যদি আরো মিনিমাইজ হতো, তাহলে লোকসান এত মানে এইভাবে না হয়ে আরো কম হতে পারতো। এমন ভাবে কিন্তু চিন্তা ভাবনার আলোকে কিন্তু কোম্পানির জন্য ব্যয় নির্বাহের যে বিষয়টা, প্রতিনিয়ত যে সম্পদের ব্যবহার, সেখানে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ওই যে দক্ষ মানব সম্পদের মাধ্যমে যদি উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তাহলে মেশিন যন্ত্রপাতি দক্ষভাবে ব্যবহার হয়, সেখানে মেশিন যন্ত্রপাতি নষ্ট কম হয়, তারপরে কাঁচামালের যথাযথ ব্যবহার হয়, স্থানের যথাযথ সংকুলান হয়, তারপরে তাদের সিদ্ধান্তগণগুলা সঠিক হয়, তারপরে যেটা যে মান, একটা হচ্ছে উৎপাদিত পণ্যের মান কিন্তু মানে ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ, মানে ব্যয় করে উৎপাদন হলো কিন্তু উৎপাদিত পণ্য মানসম্মত হলো না, উৎপাদিত পণ্য মানসম্পন্ন না হলে সেই পণ্য কিন্তু বাজারে ক্রেতারা কি করবে না, গ্রহণ করবে না, সেটা ক্রেতাকে আকর্ষণ করবে না, ক্রেতা আগ্রহ সৃষ্টি করবে না, সেটার প্রতিযোগিতামূলক বাজারে অমন কি থাকবে না, সামর্থ্য থাকবে না। তাহলে ব্যয়ের একবারে ব্যয় কমিয়ে রেখে মান নিম্ন করলে হবে না, ব্যয়ের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে মান সর্বোচ্চ পর্যায়ে পণ্যের উৎকৃষ্ট মান কি করতে হবে, নিশ্চিত করতে হবে। কেন মান যদি মানে মানসম্মত না হয়, তাহলে সেটা ক্রেতারা কি করবে না, গ্রহণ করবে না, অথবা সেই পণ্যের বাজারে প্রতিযোগিতামূলক কি থাকবে না, সামর্থ্য থাকবে না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি এই উৎপাদনশীলতার যে বৃদ্ধির পদক্ষেপ। মূলত আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে উৎপাদনশীলতা কি বলে যে উৎপাদনশীলতা, আজকে যেটা আলোচনা করতে সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ। তার আগে আলোচনা যেটা করেছিলাম উৎপাদনশীলতা প্রভাব বিস্তারের উপাদান। তো মূলত উৎপাদনশীলতার এগুলোই কিন্তু মূলত উৎপাদনশীলতার প্রভাব বিস্তারের উপাদান। প্রভাব বিস্তারের উপাদান বলতে যে বিষয়গুলোর আলোকে গুরুত্ব দিলে, জি বলো।
জি বলেন। আমি আপনার ক্লাসের আজকে আমি আপনার ক্লাসে প্রথম জয়েন করছি, এর কারণে পেছনের ক্লাস পাইনি এবং কি বই কিনতে হইব কোন রাইটার বললে ভালো হতো। আচ্ছা, আমি বলতেছি এটা আমরা যে ক্লাস কার্যক্রম শুরু করছি, তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম, বর্তমান প্রেক্ষাপট তো জানোই যে করোনা, নোবেল করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে মহামারী, যে সংকট, সেই কারণে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অনলাইন ক্লাস কার্যক্রমে আমরা যে ক্লাস শুরু থেকে তোমাদের যারা এখন 2020-21 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ, তোমাদের এইভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আমরা এর মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার শেষ, আজকের এই আলোচনার মাধ্যমে একটা অধ্যায় শেষ। যা হোক, আমি শুরুতেই তোমার ইয়ার জন্য বলছি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তুমি লেখো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। হ্যাঁ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। লেখক হচ্ছে সঞ্জিত সাহা। সঞ্জিত সাহা। আমি তো খালি করতে পারি নাই। ভালো। আচ্ছা, যেটাই কিনছো অসুবিধা নেই, যে তুমি কিনে ফেলছো তাহলে মানে সমস্যা নাই, বিষয়বস্তু পাবে। আমরা যে ক্লাসে যেটা আলোচনা করতেছি, যেমন আজকে যেটা আলোচনা করলাম, মূলত এটা হচ্ছে যে অধ্যায়টা হচ্ছে উৎপাদন। অর্থাৎ এই মানে তোমাদের সাবটারটা হচ্ছে, সরি, বিষয়টা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তো প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে উৎপাদন। তুমি যে বই ক্রয় করো, সরি, যে বই তুমি নিয়ে থাকো, ওই বইয়ের মধ্যে কিন্তু এই চ্যাপ্টার পাবে। কোন চ্যাপ্টার? উৎপাদন চ্যাপ্টার। প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে উৎপাদন। তো উৎপাদনের উপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তুমি ওই বইয়ে ওই টপিকসটা পেলে তো হয়। আর আমরা যে ক্লাসের সাথে যদি সংযুক্ত থাকো, তাহলে কি আলোচনা হলো তার সাথে তুমি বইয়ের মানে সংযোগ বা বইয়ের সাথে কানেকশন দিলে তুমি কি পাবে? বিষয়বস্তু সম্পর্কে কি পাবে? সমৃদ্ধ ধারণা তোমার হবে। আমি যেহেতু আজকে এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, আমি টোটাল অর্থাৎ এই অধ্যায়ের যে টোটাল বিষয়গুলা আমি আবার রিপিট করতেছি। অর্থাৎ সংক্ষিপ্তভাবে এই অধ্যায়ের দুইটা দিক, চ্যাপ্টারের নাম হচ্ছে বা চ্যাপ্টারের হেডিং হচ্ছে উৎপাদন। এই উৎপাদন চ্যাপ্টারের আলোচনার মূলত দুইটা দিক, একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনের উপর আলোচনা যা কিছু আছে সেগুলো হচ্ছে উৎপাদন বলতে, উৎপাদন ধারণা বা উৎপাদন বলতে কি বোঝায়, উৎপাদনের বিভিন্ন রূপ, তারপর হচ্ছে উৎপাদনের আওতা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের গুরুত্ব। তারপরে আসে আলোচনায় উৎপাদনশীলতা। ঠিক একইভাবে উৎপাদনশীলতার ধারণা, উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতার আওতা, তারপরে উৎপাদনশীলতার যে আমরা গত ক্লাসে আলোচনা করছি উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান, আজকে আলোচনা করলাম উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ এবং কি বলে যে উৎপাদনশীলতার সাথে জড়িত ওই যে উৎপাদনশীলতার পরিমাপক বা মাপকাঠি বা উৎপাদনশীলতার প্রকারভেদ। ঠিক আছে, এমনতর বিষয়গুলো নিয়ে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই আলোচনার মাধ্যমে আমরা আজকের আলোচনা এখানেই আমরা শেষ করব। তোমরা যারা অনলাইন ক্লাস কার্যক্রমে এখনকার এই সেশনে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন মানে অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, তোমাদের মানে অবগতির জন্য বলছি, তোমাদের এই প্রত্যেকেই তোমরা ক্লাসে যে আলোচনা হয়, এই আলোচনার আলোকে তোমরা মেইন যে যে বই নিয়ে থাকো, তবে আমরা আগে প্রথমে বলছি যে আসলে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যে বই আছে বাজারে, বিভিন্ন বই আছে, তবে আমিও ক্লাস প্রিপারেশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আরো বইও আছে। তবে ওই যে সঞ্জিত স্যার যে বইটা, সেটা মানে বিষয়বস্তু বিন্যাস বা বিষয়বস্তু যে কি বলে যে সমৃদ্ধ ধারণা অথবা যে সৃজনশীলতার আলোকে তোমাদের যে মানে উত্তর, মানে তোমাদের যে উত্তর দেওয়ার যে বিষয়গুলা,
যে সৃজনশীলের যেটা হচ্ছে অবজেক্টিভ এবং যেটা লিখিত যেটা সৃজনশীল, তাই না? মানে অবজেক্টিভও সৃজনশীল, আর যেটা তোমরা 70 মার্কের যেটা দ্বারা মানে এসে টাইপ উত্তর লেখো, যেটা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা বিষয়ক যে প্রস্তুতি মানে একটা প্রশ্নের, সেটাও কিন্তু মানে সব বই কাজে লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে সাবজেক্ট মানে এমন ভাবে বিন্যস্ত আছে সেগুলা মানে তোমার প্রশ্ন উত্তরের বিষয়টাকে ওইভাবে আগে দেয় তোমার মানে প্রস্তুতির ক্ষেত্রে। তাহলে আজকে এই সেশনে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ উৎপাদন, লাস্টলি উৎপাদনশীলতার যে আলোচনা, উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমি আবার বলতেছি, উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ যে বিষয়সমূহ, অর্থাৎ কি বলে যে আধুনিক প্রযুক্তি, তারপরে হচ্ছে যথাযথ বিন্যাস, তারপরে হচ্ছে উন্নত উৎপাদন প্রক্রিয়া, তারপরে হচ্ছে উৎসাহমূলক ব্যবস্থা, তারপরে হচ্ছে সুসম্পর্ক, তারপরে হচ্ছে উন্নত কাঁচামাল, তারপর হচ্ছে আধুনিক ও বৈজ্ঞানিক বা আধুনিক ও দক্ষ বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক ও কি বলে যে বৈজ্ঞানিক দক্ষ ব্যবস্থাপনা, তারপর হচ্ছে দক্ষ মানব সম্পদ, তারপর হচ্ছে গবেষণা ও উন্নয়ন, উন্নত কার্য পরিবেশ। আমরা বলতে এই পয়েন্ট আলোচনা করি, উন্নত কার্য পরিবেশ, উন্নত কার্য পরিবেশ, তারপর হচ্ছে কি বলে মান ও ব্যয় সচেতনতা, এবং এই বিষয়সমূহ হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ। তুমি আলোচনা করতে গেলে দিজ আর দ্য কমার্স নলেজ, এগুলোই কিন্তু মানে কমার্স, তুমি যে ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী এবং এই বিষয়গুলো পড়ার মাধ্যমে কিন্তু ব্যবসা শিক্ষা সম্পর্কিত তোমার ধারণা বা সেন্স বা কি বলে যে মানসিকতা কি হবে, ডেভেলপ হবে। বই মধ্যে পয়েন্ট গুলা তোমরা গুরুত্ব সহকারে পড়বে, পড়ার মাধ্যমে তোমরা এই বিষয়ে সমৃদ্ধ ধারণা অর্জন করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আগামী ক্লাসে এই মানে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা উৎপাদনের উপকরণ, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা এখানে শেষ। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।